আমরা কখনো কখনো শারীরিকভাবে অসুস্থ হই না? যে কখন অসুস্থ হবে এটা আমাদের জানা নেই। হঠাৎ মনে করুন প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, বা পেটের যন্ত্রণা হচ্ছে, বা জ্বর হলো, বা পাতলা পায়খানা হয়, বা জটিল কোনো কঠিন রোগ হয়। রোগ হলে আমরা কি করি? ব্যতিব্যস্ত হয়ে যাই, কখন সুস্থ হব। ঠিক না ঠিক? মাথার যন্ত্রণা যদি হয়, সারাদিনের মধ্যে যদি একদম না কমে, কতবার মনে পড়ে যে আমার সুস্থ হওয়া দরকার, কখন ভালো হবে, এই মনে পড়ে কি পড়ে না? এক সপ্তাহ গায়ে জ্বর কমছে না, এর জন্য আমরা একটা ডক্টর দেখাই, যদিও ডক্টরটা ঔষধ খেতে হয়, ডক্টর দেখাতে হয়, এটা চিকিৎসা পদ্ধতি নেওয়া জায়েজ আছে। ঔষধটা ওসিলা, ভালো করার মালিক আল্লাহ। এক সপ্তাহ ঔষধ খাওয়ার পরে যখন জ্বরটা না কমে, ওই সময় আমরা মাঝে মাঝে মনে করি ডক্টর হয়তো ভালো ঔষধ দিচ্ছেন, আবার ডক্টর চেঞ্জ করি। একটা জটিল রোগ ভালো হচ্ছে না, 1 মাস 1.5 মাস যখন মানুষ ওই রোগে আক্রান্ত হয়ে কষ্ট পায়, মানুষ টাকা না থাকলে ধার করে চিকিৎসা করে, ধার না পাইলে যদি কেউ কারোর কাছে ধার দেনা না চেয়ে পায়, অনেক সময় ভিক্ষা করেও চিকিৎসা করে। তো আমরা দেখেছি, আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই, সুস্থতার জন্য আমাদের ভিতরে একটা ব্যতিব্যস্ত দেখা দেয় কি দেয় না? কিন্তু আমরা যখন আমাদের আমালে জিন্দেগি নষ্ট হয়ে গেল, আমাদের আদর্শ নষ্ট হয়ে গেল, মনুষ্যত্ব নষ্ট হয়ে গেল, নীতি নৈতিকতা নষ্ট হয়ে গেল, এর জন্য আমাদের ভিতরে কোনো পরিবর্তনের চেতনা দেখেছেন? দিনে আল্লাহ 5 বার ডাকছেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য। আমার রব, আমার মনিব, সৃষ্টিকর্তা আল্লাহ আমায় ডাকছেন, একবার আমার সাড়া দেওয়ার সময় হলো না। 1 সপ্তাহে 35 বার ডেকেছেন, 1 মাসে 150 বার ডেকেছেন। আল্লাহ পাক এরকম মাসের পর মাস আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, ডাক দিচ্ছেন। একটা মানুষ বেনামাজি তো বেনামাজি হয়েই আছে, ওর ভিতরে পরিবর্তনের কোনো চেতনা নেই, ব্যতিব্যস্ততা নেই। মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, অন্যায় জুলুম করছে তো করেই যাচ্ছে। মানুষের ভিতরে যদি ওই 1 মাস বেনামাজি হয়ে আছে, 1 বছর সুদ খেয়ে আছে, 1 বছর ঘুষের মধ্যে আছে, 1 বছর অন্যায় অত্যাচারের ভিতরে আছে, হারামের মধ্যে লিপ্ত আছে, 1 বছর যদি মাথার যন্ত্রণা না কমতো, কতবার মনে হতো ভালো হব? মনে হতো না? কিন্তু ওর ভালো হওয়ার জন্য এই মানুষের চরিত্র, আমলে জিন্দেগি, আখলাক, নীতি নৈতিকতা, আদর্শ নষ্ট হয়ে গেল। এই ভালো হওয়ার কথার মনে জাগেনের অর্থ হলো আল্লাহর ভয় নামক জিনিসটা আমাদের অন্তরে কম। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয়ের পরিমাণ যার অন্তরে যত বেশি, তার জীবন গোনা থেকে তত পবিত্র বেশি। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার। আমরা কেউ বলতে পারবো না আমরা নিষ্পাপ। অতএব সম্মানিত ভাইয়েরা, আমরা যে গুনাহগার, গুনাহগারদের মধ্যে এক শ্রেণীর গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন। তারা কারা? যারা গুনাহ করার পর অনুতপ্ত হয়, আল্লাহ আমি ভুল করেছি। সে বান্দার হক যদি নষ্ট করে ফেলে, দেখবেন ক্ষণিকের জন্য তার মনে একটা অনুতপ্ত হয় যে ভাই আমি হঠাৎ রেগে গিয়ে তোকে একটা কষ্ট দিয়ে ফেলেছি, মাফ করে দিই। এরকম মানুষ আছে না? নেই? গুনাহ হয়ে গেলে তার ভিতরে অনুশোচনা, অস্থিরতা, অনুতপ্ত যে আমার দ্বারা একটা খারাপ কাজ হয়ে গেছে, এই ফিরে আসতে গেলে আল্লাহর ভয় নামক জিনিসটা দরকার। এই জন্য আল্লাহ বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো। এই কথাগুলো বুঝতে পারছেন তো? আমি যদি সুর টান দিয়ে বলতাম, এগুলো অত সহজে বোঝানো যেত না। ধৈর্য আছে। আর একটা পয়েন্ট বলবো, আল্লাহর ভয়ের উপরে একটা পয়েন্ট বলবো। চলুন আর একটা পয়েন্ট বলি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমি বলছিলাম ফের আমি তো এসব সমাজে চলছি, দেখছি, একদম প্র্যাকটিক্যালি আমি উপলব্ধি করি। আজকে ম্যাক্সিমাম মানুষের ওয়াজ বোঝার মেজাজ নেই, শোনার মেজাজ আছে। কালকে সকালবেলা বলবে ভীষণ ওয়াজ হয়েছে, ভীষণ ওয়াজ শুনেছি, কি শুনলে হিসাব মেলাতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা, চলুন আরেকটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। আমরা মুসলমান সবাই, কিন্তু মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন, তানারা হলেন মুমিন। আমরা মুসলমান কিন্তু সবাই মুমিন হতে পারিনি। একজন মুমিন বান্দাকে হাক্কানি আল্লাহওয়ালা বলা যেতে পারে, একজন প্রকৃত আল্লাহওয়ালাকে আমরা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারি। যখন কোনো নেককার মানুষকে দেখি, শরিয়াতের পাবন্দি চলনেওয়ালা খোদাভীরু মানুষকে দেখে আমরা বলি লোকটা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, পরেশগার মানুষ। এই সমস্ত শব্দ চয়ন দিয়ে তাদেরকে সম্মান করি কি করি না? করি না? অতএব মোমেন বান্দা আর আমাদের মধ্যে পার্থক্য দেখুন। যারা মোমেন, তাদের জীবনের থেকে আমাদের জীবনের গোনার পরিমাণ বেশি না কম? দিচ্ছে বেশি না কম? গোনার পরিমাণ আমাদের বেশি, তাদের কম। তারা আমাদের থেকে কাঁদেন বেশি না কম? গোনা কম, কাঁদছেন বেশি, আর আমাদের গোনা বেশি, কাঁদছি কম। পার্থক্য বুঝতে পেরেছেন? তাদের অন্তরে আল্লাহর ভয় নামক জিনিসটা ছিল। আল্লাহ এই জন্য বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো। চলুন এই শেষ বাক্যটার থেকে আমরা আলোচনার বিষয়বস্তু বার করে নেবো। ধৈর্য আছে তো নাকি? হ্যাঁ, শেষ বাক্য থেকে একটু আমরা আলোচনার বিষয়বস্তু খুঁজে নেবো ইনশাআল্লাহ। এখানে আমার এই আয়াতের শেষ অংশে অনেক কিছু বোঝার আছে, বোঝাবার আছে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন না। ভালো করে খেয়াল করুন, কি না হয়ে? মুসলমান না হয়ে। এই জায়গায় রাখি, বলুন আমাদের জন্মটা হয়েছে কি মুসলমান হিসাবে? বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে।
এর জন্য আমরা গর্ববোধ করি, আমরা মুসলমান হিসেবে বেঁচে আছি না। আর মরতে চাই আল্লাহর কাছে, এই জন্য বললি আল্লাহ মরণের সময় যেন ঈমানের কলেমা নসিব হয়। জন্ম মুসলমান হিসাবে, বেড়ে ওঠা মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, মরতে চাই মুসলমান হিসাবে। আই কার্ডে, আধার কার্ডে, পাসপোর্টে, প্যান কার্ডে, জমির দলিলে, জাতিতে মুসলমান। আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে শেষ অংশে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই মুসলমান শব্দের অর্থটা কি? কথা কি বুঝতে পারছেন? ঠান্ডায় বসে আছেন, ধোকা দেওয়ার জায়গা না। আমি আপনাদের মন জয় করতে বসে নেই। মন জয় করা আলাদা, আর হক আদায় করা আলাদা। একজন বক্তা ওয়াইজ মোকাররি যদি মনে করেন সামনে যারা বসে আছেন ওদের মনটা খুশি করব, এটা অত্যন্ত সহজ। বিভিন্ন কথাবার্তা দিয়ে মন জয় করা যায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে হক আদায় করাটা কঠিন। কোরআনের থেকে ভালো কথা, হাদিস শরীফের থেকে ভালো কথা আমার পক্ষে আপনার কাছে উপহার দেওয়ার মতো আর ক্ষমতা নেই। এই কথা যদি কারোর ভালো না লাগে, কোরআন হাদিসের বাইরে গিয়ে তার ভালো লাগানো কথা বলা একজন আলেমের দায়িত্বও নয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলুন, এই যে বলছিলাম এবারে কথাগুলো বাস্তবে মেলান তো। আমরা শুনে অভ্যস্ত হয়েছি, বুঝে অভ্যস্ত হয়নি। আজকে মুসলমান শব্দের অর্থ সবাই বোঝে বলে মনে হয়। আজ কত একটা বেসিক পয়েন্ট আমাদের ঘাটতি দেখুন। আমরা ওয়াজ শুনে শুনে বুড়ো হয়ে গেলাম। আমরা দেখবেন এখন পণ্ডিতের অভাব নেই, বিশিষ্টজনের অভাব নেই, জ্ঞানীগুণীর অভাব নেই। আজকে মানুষ কেউ কারোর জায়গা থেকে ছোট হতে চায় না। সবাই মনে করে আমি মহাপণ্ডিত। কিন্তু একটা বাড়িতে 5 জন 7 জন ফ্যামিলি, এই ফ্যামিলি মেম্বার সেও জানে না মুসলমান শব্দের অর্থ কি, তার পরিবারের সদস্যরা কেউ জানে না। আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, কাউকে ছোট করা, আক্রমণ করা উদ্দেশ্য নয়। আপনারা এই গ্রামের মানুষ, আশপাশ এলাকার মানুষ, আপনারা বলেন তো সবাই কি মুসলমান শব্দের অর্থ বোঝে? তাহলে যে মানুষটা আজও পর্যন্ত 20, 30, 40, 50 বছর বয়স মুসলমান শব্দের অর্থটাই বুঝলো না, ওর দ্বারা মুসলমান হওয়া পরিপূর্ণ সহজ হবে না কঠিন হবে? আর বাস্তবেই তাই। আমরা গাড়ি বাড়ি করেছি, রাস্তাঘাট উন্নতি করেছি, জামা কাপড় আপডেট করেছি, আমরা আমাদের ইমান আমলকার আপডেট করতে পারলাম না। এই মুসলমান শব্দের অর্থ জানা দরকার আছে না নেই? আছে না? ধৈর্য আছে তো নাকি? আমি সুর টানে যাবো। বাংলার পরিবেশ তো সুর টান ছাড়া মানুষ আর বুঝতে চায় না। একটু জাস্ট এই আয়াতের ব্যাখ্যা দিয়ে নেই, আমি সুর টানে চলে আসবো ইনশাল্লাহ। আপনার জাস্ট ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের জন্য তো এগুলো আমাদের সময় দেওয়া দরকার, ঠিক তো নাকি? সম্মানিত ভাইয়েরা, তাহলে মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। শব্দটা হার্ড হয়ে গেছে, একটু খুলে ব্যাখ্যা করি। আমরা যে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো উপাস্য নাই। অতএব তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহকে রব বলে মেনেছি মনে, আমি আমার ব্যক্তিগত মতে আজ থেকে আর চলতে পারবো না। চলার ক্ষমতা আছে বলে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবো না। বলার ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই বলতে পারবো না। করার ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করতে পারবো না। খাওয়ার ক্ষমতা আছে বলে যা মন চা তাই খেতে পারবো না। আল্লাহকে রব বলে মেনেছি মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহর হুকুমের মধ্য দিয়েই চলবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা আমাদের নবীকে নবী বলে মেনেছি মানে আমার মাথার চুলের থেকে পায়ের তলা পর্যন্ত, আমার ছাটকাট, লেবাস, পোশাক, চালচলন, আখলাক, চরিত্র, চিন্তা চেতনা, আদর্শ আমার নবীর মতো হবে। এই আল্লাহ এবং রসুলের কাছে স্বেচ্ছা আত্মসমর্পণ করে দেয় তাকে বলা হয় মুসলমান। চলুন একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আর একটা উদাহরণ দেই। আজকে যারা পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পার্সন, একজন গবেষক, একজন ঐতিহাসিকবিদ, একজন ডক্টর, একজন প্রফেসর, এই ক্যাটাগরির মানুষ মুসলমান হচ্ছে না, হয় না? ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, সে কোরআন শরীফের ভুল খুঁজতে এসে নিজের ভুলটা বুঝতে পেরে ইসলামের আলোয় আলোকিত হয়েছে। তারপরে আমি ইদানিং দেখছিলাম, এখন খবরটা কতটা সত্য ঠিক বলতে পারছি না, রোনালদো বলে একজন খেলার প্লেয়ার আছে, সেও সম্ভবত ইসলামের ছায়াতলে আসার একটা প্রয়াস বা সেরকম কিছু উক্তি সে বলেছে। এটা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম। অতএব আজকে যদি এই মুহূর্তে আমাদের সামনে একজন 50 বছর বয়স্ক খুব শিক্ষিত মানুষ, সে যদি কলেমা পড়ে মুসলমান হয়, আমরা তাকে কি বলবো? মুসলমান বলবো তো? এখন এই যে 50 বছর বয়স্ক একজন শিক্ষিত মানুষ, ও কলেমা পড়ে আজকে আমাদের সামনে মুসলমান হলো মনে, আমরা তাকে মুসলমান বলবো। এই যে 50 বছর তার চলা বলা, চিন্তা চেতনা, চাল চলন, আখলাক, চরিত্র একরকম ছিল তো, তাহলে আজ থেকে সে যদি মুসলমান হয়, সে আগে যা খেত তাই খাবে, যা করতো তাই করবে, যা বলতো তাই বলবে, চলবে কি? আগে সুদ খেত সুদ খাচ্ছে, ঘুষ খেত ঘুষ খাচ্ছে, মদ খেত মদ খাচ্ছে। এবার দেখা যাচ্ছে আগের মতো করে কলেমা পড়ে 2 মাস আপনার গ্রামে আছে, তার চলচলনে কোনো পরিবর্তন নেই, শুধু কলেমাটা পড়েছে, আমরা তাকে কি বলবো? লোকটা মুসলমান হয়তো আমাদের সামনে কলেমা পড়েছে কিন্তু মন থেকে মুসলমান হয়নি। কিন্তু বাস্তব কি জানেন? আজকে যারা মুসলমান হচ্ছে তারা 50 বছর জীবনের চলার অভ্যাসটাকে ত্যাগ করে দিয়ে, ডিলিট করে দিয়ে নতুন করে ইসলামের পথে পথ চলা শুরু করছে। আর আমরা 50 বছর বয়স ধরে জন্ম হয়ে ইসলামের ঘরে, আর জন্ম ইসলাম অবলম্বীর ঘরে, আর 50 বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, আমরা ইসলামের আদেশ নিষেধ মেনে চলতে পারছি না। তাহলে আমাদের কি মনে হয়, খুব সূক্ষ্ম চিন্তাধারা দেখলে মনে হবে আমরা কি মন থেকে মুসলমানের মতো মুসলমান হতে পেরেছি?
আমরা তো শুধু আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, বাপ সূত্রে মুসলমান, দাদা সূত্রে মুসলমান, ভাই মুসলমান তাই মুসলমান, লম্বা জামা পরি, মাথায় টুপি দেই তাই মুসলমান। আমাদের আখলাক, চরিত্র, নীতি, নৈতিকতা, আমলে জিন্দেগি কি মুসলমানের মতো হয় বলে মনে হয়? তাহলে আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এক কথায় কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা নেকি কোনটা গোনা, কোন কাজ করলে জান্নাতে যেতে হবে কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে আমরা জানি কি জানি না? জানি, কিন্তু মানতে পারছি না কেন? এটা সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ একটা সমস্যার একটা হলো সমাধান।